গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নতুন একটু ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি না করি, তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল সব কাজ বাজ সেরে আমি চলে এসেছি দিদির বাড়িতে। দিদির আজকে অনেক কিছু কাজ আছে, তো এখান থেকে যাব আমি আইডিয়ালে। আজকে কিন্তু আমার সারাদিন প্রচুর কাজ আছে এবং দুটো তিনটে বিল্ডিংয়েই কাজ আছে। সত্যি কথা বলতে, ছোটোবেলা থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি এবং প্রচুর কাজ করেছি। আমার জীবনে আমি দুটো জিনিস প্রচণ্ড ভালোবাসি। এক, কাজকে ভালোবাসি এবং ভগবানকে ভালোবাসি। তো ভগবান বলতে কি, জন্মের পর থেকে দেখে এসেছি মা মাসিদের, ঠাকুরকে পুজো করতে, আর গুরুজনকে ভালোবাসতে, বড়দের ভালোবাসতে, বড়দের যত্ন করতে, মানুষজনকে যত্ন করতে, ভালোবাসতে। তো এটাই আর কি শিখেছি ছোটোবেলা থেকে। তোমাদের সঙ্গে আজকে একটু অন্য টাইপের গল্প করছি আমার এই কাজের মধ্য দিয়ে। দেখো, তা আমি শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এবং টুকটুক করে আমার যেটুকু সময় পাই সেইটুকু আমার বাড়িতে আমি যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং রাস্তাঘাটে যা করি এবং আমি কি কাজ করি না করি। অনেকে যারা আমার অনেক দিন ধরে ফলো করছে, 2 বছর মতো হলো আমি চ্যানেলটা খুলেছি, 500 সাবস্ক্রাইবার আমার হয়েছে। তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা মাধ্যমে আমি শেয়ার করলাম। অনেক অনেক ভালোবাসা পেয়েছি এই কদিনের মধ্যে। তবুও আমি পুজোর পর থেকে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না, তারপরে লাইভ করতে পারছি না। তবুও তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে এইভাবে ভালোবাসো, তার জন্য আমি কিন্তু এখনও হোপলেস হয়নি। আমি কন্টিনিউ চেষ্টা করি, কাজের ফাঁকে মাধ্যমে যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তা দেখো, অনেক বাজারঘাট করে অনেক কিছু রান্না করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি কাজ বলো, আমি বিল্ডিংয়েই যাই, বিল্ডিংয়ের ভিতরে আমার দিদিদের ফেসিয়াল করি, আন্টিদের ফেসিয়াল করি, এটাই। ওটা তো আর শেয়ার করতে পারি না, টুকটাক যেগুলো পারি সেইগুলো শেয়ার করি। আর বাজারঘাট যেটুকু করি সেইটুকুই শেয়ার করি। আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে। বাকি টাইমটা তোমাদের সঙ্গে মনে হয় যে গল্প করছি। কাজ যেটুকু করি করি, বাকি টাইমটা তোমাদের সঙ্গে গল্প করি। আমার ভীষণ ভালো লাগে। তা দেখেছো কত কী রান্না করছি। আর সত্যি কথা বলতে, যেদিন আমি বাড়ি থাকি সেদিন কিন্তু অনেক কিছু রান্না করি, ছেলে আমি খাই। আর এই যে দেখেছো, আচার কিনেছিলাম বিশাল থেকে, সেই আচার দুই রকম এসছে, একটা আমের, একটা হচ্ছে ভেজিটেবলস, মানে গাজর এইসব। আমার একদম ভালো লাগে না। তা আমার পুরানো যে আচার ছিল সেই আচারটা পুরো মিক্স করে আজকে রোদ্রে দেবো। আজকেও কাজ আছে, বাট একটু লেটে যাব, ওই জন্য সব গুছিয়ে গাছিয়ে আমি এখন রোদে দেব, তারপরে আমি যাওয়ার আগে তুলে দেবো। এখন তো রোদ বেশি আসে না, ওই ঘন্টাখানিক, এখন তো প্রায় 10টা 10:30, ওই ঘন্টা দুয়েক রোদ খাওয়াবো, ব্যাস 2 দিন খাওয়াবো, তারপরে আবার ভরে রাখবো। আমার যেদিন ঘরে থাকি, ঘর বাড়ি পরিষ্কার করতে, বিছনা চাদর পাল্টাতে, মোছামুছি করতে, এইসব করতে ভীষণ ভালো লাগে। এগুলো তো করতেই হবে, তাই না? না করলে কে করবে বলো? তাই যেদিন বাড়িতে থাকি সেদিন করি, চেষ্টা করি যতটা পারি। এই ধরো 2022-এ এসছি আমার ফ্ল্যাটে, আর এটা 2026 পড়ে গেল, এখনও পর্যন্ত আমি কোনো বাইরের লোক এসে পরিষ্কার করেনি। তবে ইচ্ছা হচ্ছে বাইরের লোক নিয়ে এসে পরিষ্কার করা। কেন বলছি, ওই যে মশা, তারপর অনেক সময় টিকটিকে একটু অর্ধেক না কালো কালো মানে করে দিয়েছে, যেহেতু আমার ওই সাদা কালার করা, প্রাইমার করা, তার জন্য সাদাগুলোর মধ্যে একটু একটু বোঝা যায়, সেইগুলো তো আমি মুছতে পারি না দেয়ালের উপরে সিলিংয়ের মধ্যে, ওগুলোকে ঠিক করতে হবে। তো আজকে ছিল কিন্তু মঙ্গলবার, এই শনিবার। তো শনিবারে কি রান্না করব দেখো, একটু ডাল ভিজিয়েছিলাম, ডালের বড়া করে তরকারি খেতে ইচ্ছা করছে, অনেক দিন খাওয়া হয়নি। আগে, অনেক আগে 2 দিন করেছিলাম, অত ভালো হয়নি, তো আজকে করেছিলাম, বেশ ভালো হয়েছিল। ভালো হয়েছিল কেন বলছি, আগে করেছিলাম একটু
পেঁয়াজ টিয়াজ দিয়ে এটা সেটা দিয়ে করেছিলাম, কেমন যেন মানে ড্রাই ড্রাই হয়ে গিয়েছিলো। আর আজকে একদম নিরামিষ আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, তো বেশ ভালোই হয়েছিল। তো দেখো আমার সেই ছোট গুঁড়ি আলু কিনে নিয়ে এসেছিলাম, সেই আলু দিয়ে অল্প একটু আলু ছিল, সেই আলু দিয়ে একটু রসা রসা ঝোল ঝোল টাইপের করেছিলাম। আর এদিকে টমেটোর চাটনি, পেঁপে ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, অনেক কিছু করে ফেলেছি টুকটুক করে রান্না। ফ্রিজ পুরো খালি খালি করে ফেলেছি আমি। তারপরে আবার যাব বাজার করে নিয়ে আসবো পরে। তবে এবছর প্রচুর সবজি খেলাম, কারণ প্রতিদিন সকালবেলা একটা কাকু আসে শাক পাতা নিয়ে, ওনার কাছ থেকে প্রচুর শাক পাতা খেয়েছি, কোনো অসুবিধা হয়নি আমার। তো শীতকালে একটু কী বলো তো, শাক পাতা এটা সেটা খেতে ভালো লাগে, আর আমার ছেলেও খেতে ভালোবাসে, না বলে না, ওই জন্য আমার রাঁধতে ভালো লাগে। অনেক বাচ্চারা যেমন খায় না, কিন্তু আমার বাবু সব কিছু খায়। দেখো ডালের এটা কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি, এবার অনেকটা ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, বড়াগুলো দিয়ে আর একটু নামিয়ে এই ঝোল কমিয়ে তারপরে গরম মশলা আর একটু হালকা ঘি দিয়ে দেবো, ভালোই হবে। গন্ধ তো সেই বেরিয়েছে, জানি না। আর এদিকে দেখো পেঁয়াজ কলি আলু পেঁপে এটা সেটা দিয়ে ভেজে রেখে দিচ্ছি। খাবো কবে জানি না, কিন্তু ভেজে রেখে দিচ্ছি। শিম ছিল এর মধ্যে। আর এদিকে সবজিওয়ালা কাকু এসছে, দেখি কি নেওয়া যায়, তো চলো কাকুর কাছ থেকে নিয়ে নিই। এদিকে আবার কাঁচা লঙ্কাও শেষ হয়ে গেছে। আমার রান্নার সময় খুব প্রবলেম হচ্ছিল, তাই বলে ঝট করে ঠিক ভগবান দেখো শুনতে পেয়েছে, আমার কাঁচা লঙ্কা টঙ্কা সব এসে গেছে, এসে ফটাফট দিয়ে দিলাম কেটে। না এর মধ্যে জানো গোলমরিচ দিয়েছি, কি করব, ঝাল নেই, দুটো লঙ্কা ছিল মাত্র। তো একটা লঙ্কাই বড়ার মধ্যে ভেজেছিলাম, আর একটা ওই ইসের মধ্যে করেছিলাম, ঝোলের মধ্যে দিয়েছিলাম। দেখছি সবজিওয়ালা এসে গেছে, লঙ্কাও নিয়ে নিচ্ছি। তো ফাইনালি কী কী রান্না করেছি দেখাচ্ছি। লেবু কেটেছি, ডাল করেছি, তারপরে এদিকে সেই বড়ার ঝোল করেছি, টমেটোর চাটনি করেছি, সব করে এবার আমি স্নান করব, ঘর মুছবো, পুজো দেবো, অল্প একটু খাবো। এখন এই 12টা 12:30 বাজে, অল্প একটু খেয়ে তারপরে আমি 2টো নাগাদ কাজে বেরাবো। তো ফাইনালি আমি কিন্তু এসে গেছিলাম আইডিয়ালে, তার আগে একটা বিল্ডিংয়ে গেছিলাম, সেই বিল্ডিংয়ে কাজ সেরে আমি কিন্তু আইডিয়ালে এসে গেছিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, 2 দিন আগে আমি শেয়ার করেছিলাম 10 তলার ওপর থেকে এই যে শান্তিবন যে এটা আছে না, বিয়ে মানে ব্যাংকোয়েট কি বলে ওটাকে, রিসর্টটা আছে ওইখানটায়, তোমার প্রোগ্রাম হয়েই যাচ্ছে, কদিন ধরে প্রোগ্রাম হয়ে যাচ্ছে। তা আজকে দিদিটার কাছে এসছি, তা বললাম দিদি এখানে কি, ওর ফ্ল্যাট থেকে একদম দেখো কাছে, এটা আছে কয়তলায়, 6 তলায়। আর ও এর অপোজিটে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি তার অপোজিটে ওই পাশের বিল্ডিংটাই ছিলাম আগের দিন। এখন প্রচুর গান হচ্ছে, মিউজিক হচ্ছে, বলছে কি যে ভালো লাগে সীমাদি কি বলবো। ওই দেখো সব চারিদিকে রাউন্ড করে করে লাইটিং করে, এটা সেটা নানা রকম, আমরা দুজন খুব মজা করছিলাম, হাসছিলাম, বেশ ভালো টাইম কাটছিল। এখন এই মোটামুটি 8টা বেজে গেছে, এখন বাড়ি যাব, হয়ে গেছে আমার কাজ মোটামুটি, এখন বাড়ির দিকে রওনা দেব। তো ওটাই দিদি আর আমি গল্প করছিলাম, আর কত তারিফ করে আমাকে, কত ভালোবাসে আমার, শুনে বুক ভরে যায় একদম, কি বলবো তোমাদেরকে। যাই হোক দিদির ঘরে দেখো এবার গোপাল বসে আছে, গোপালকে একটু সে মানে প্রণাম করলাম, 2টো গোপাল। তা আমি জিজ্ঞাসা করছি দিদি 2টো গোপাল কেন, বলছে আমার দিদি শাশুড়ির একটা আর শাশুড়ির একটা, দিদি শাশুড়ি মারা গেছে, তাই ওই আন্টিকে দিয়ে দিয়েছে। আমি বলছি ও আচ্ছা, কি সুন্দর সেবা দেয়, কি সুন্দর পুজো করে দেখো। আর 2টো গোপাল একদম 2 রকমের, সাইজটা হয়তো 19-20 হতে পারে, বাট খুবই সুন্দর, কিউট কিউট গোপাল, খুব ভালো লাগে। তা আমি অনেক কিছু মানে গোপালকে বললাম, মন ভরে গোপালের দিকে তাকিয়েছিলাম এবং গোপালের সঙ্গে একটু কথা বললাম।
ওরা বলে জানো আমাদের গোপাল হেবি কথা শোনে, সব কিছু করে। যাই হোক, ভালো লাগলো। আর কি বলবো, এখন আমি বাড়ি চলে যাব। আর মানে কি বলবো, উম, দেখতে দেখতে আমার চোখ প্রাণ মানে জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার দিদিরা আন্টিরা এত ভালোবাসে, আমার এই ভালোবাসা মানে যে কোথায় রাখবো আমি বুঝে পাই না। তো যাই হোক, বাড়ি এসে গেছিলাম, এসে গিয়ে যা ছিল খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কোনো ভিডিও করেনি। দেখো পরের দিন সকালে, তা আজকে তো ছিল রবিবার, রবিবারে একটু স্পেশাল কিছু করতে হয়, ছেলে বাড়ি আছে। আমি বললাম ঠিক আছে বাবু, ফ্রিজে মাছ আছে কাতলা মাছ, তাই একটু দই কাতলা করব। 5 পিস মাছ ছিল, তা সর্ষে পোস্ত চালমগজ সব দিয়ে দেখো সুন্দর করে মশলাটা করে নিয়েছিলাম। আর এই যে কালকে ফুলকপি কিনেছিলাম, সেই ফুলকপির রোস্ট বানালাম। তা ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি রোস্ট করেছিলাম। আর এদিকে দেখো মশলাটা একই প্রায় মশলা দিয়েছিলাম, কাজু না কিশমিশ, সরি কাজু, তারপরে চালমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম, ভেজেও ওরও মশলাটা এরকম করে করে নিয়েছিলাম। তারপরে রান্না করেছিলাম। বাট একটা প্রবলেম হয়েছিল, কি বলো তো, আলু ছিল না। তা আমার না সিদ্ধ আলু ছিল ফ্রিজে, সেটা পরে মেরামত করে ওর মধ্যেই মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। খেতে খারাপ হয়নি। তো যাই হোক, আজকে আমি অনেক বক বক করে ফেললাম। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আমার ভিডিওগুলো দেখো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর কি চেষ্টা করি আমি, ছোটোবেলা থেকে সমস্ত কাজ প্রচণ্ডভাবে চেষ্টা করি, মানে আমি হোপলেস হই না কখনো, যে না এটা আমার করতেই হবে এই আশা নিয়ে আমি চলতে থাকি। তা সবাই বলো যে আমার ভিডিওগুলো রান্নাগুলো কেমন হয়েছে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাও। সব দিদিরা বলে ভীষণ ভালো লাগে, তোমাকে এখন অনেক ভিডিওর মধ্যেও দেখি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট, এর মধ্যে একটু কড়াইশুঁটিও দিয়েছিলাম। ফাইনাল লুকস দেখে যাও তোমরা। দই কাতলা আর এদিকে ফুলকপির রোস্ট। তোমরা কে কে কেমন করে রান্না করো সেটাও শেয়ার করো। আমি তো এরম এরম রান্না করেছি, কাজু বাদাম চালমগজ আর পোস্ত দিয়ে। হ্যাঁ, তো ফাইনালি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। রান্না করতে ভালো লাগে না, ভালো লাগে, কাজ থেকে বাড়ি এসে ভালো লাগে না। আবার অনেক দিন আমি আবার রাত্রেই রান্নাটা পছন্দ করি, সকালবেলা তো উঠতেই কত দেরি হয়ে যায়। আমি কাজ অনুসারে আমি কিন্তু উঠি, তারপরে যখন বেরোবো তার 2 ঘন্টা আগে উঠি, উঠে পুরো রেডি টেডি হয়ে তারপরে আমি বেরাই। কারণ আমি এক্সট্রা টাইম উঠি না, কারণ আমি রান্না বান্না ওই জন্য সব রাত্রেই করে রাখি। রাত্রে করে রাখলে তাহলে আমার একটু সকালে উঠতে লেট হলে তো টাটা, গুড নাইট, ভালো থেকো।